নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বাঁধ নির্মাণে বাধা, ক্ষতিপূরণের দাবি জমিদাতাদের। ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করল দুষ্কৃতীরা। একসাথে ৩ জনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। সুন্দরবন থেকে ক্যারাটেতে রাজ্য চ্যাম্পিয়ন। পাকিস্তান নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে কর্মসূচি পালন করা হলো। আসছি বিস্তারিত খবরে। বাঁধ নির্মাণে বাধা, ক্ষতিপূরণের দাবি জমিদাতাদের। ভূতনির কেশরপুর কালুটোনাটোন এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় ২.৫ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ। খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, যা প্রায় শেষের দিকে। আমরা এখানেই আছি, কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে, আমরা এগুলো কিছুই জানি না। এখানে কোনো এলাউন্সও করা যায়নি। এই যখন বাঁধ মাপছে, আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাঁধ যাবে। আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপামাপি করতে লাগলো, তখন দেখছি যে এখান দিয়ে বাঁধ হচ্ছে। তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে, তো আমাদের সমাজেরই বাঁধ হচ্ছে, মানে বাঁধ হওয়া মানে কি আমাদেরও ভালো। তো যাক হোক, তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব, আমরা বাঁধটাও হয়ে যাবে, আমাদেরও ভালো হবে। এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিস কিছু নাই। এখন শুধু দেখছি যে মাটি বলে মাটি ফেলে যাও, বাঁধটাকে জলদি ক্লিয়ার করো, এটাই এরা বলছে। তো আমরা রোপ করেছি যে রেকর্ডে রায়তি সম্পত্তি আছে, আমাদের জমি সব নদীতে কেটে গেছে, এই কুটু বেঁচে আছে। তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে, আমরা এখানে থাকবো। এখানে যদি নাই থাকবো, এখানে তো আমাদের জমি নাই, তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো। কিন্তু প্রায় ২ কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকায় শুরু করা যায়নি কাজ। কিছুদিন আগেই মালদহের জেলাশাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জমিতে তাদের নিয়েও বৈঠক করা হয়, বের করা হয় সমস্যার সমাধানও। ওদের মধ্যে কেউ জমিদাতা আছে না? সব না, আমরা ওদের মধ্যে জমিদাতা কেউ নাই। মাহাতরা ওরা জমিন কোথায় পাবে এদিকে? না, ওদের জমিন কই? এদের তো আমাদের বাপদাদার রেকর্ড সম্পত্তি। এটা কি জোর করে দখল করছে? হ্যাঁ, জোর করে দখল করছে স্যার। আপনারা বাধা দিয়েছেন? হ্যাঁ, আমরা বাধা দিয়ে এরকম বসে আছি। বাধা দিয়েছেন তো? আপনাদের কোন রকম হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে কি আমি জবরদস্তি মাটি ফেলবো, টাকা দিব পরে থেকে, এই কথাই বলছে। জানানো হয় দ্রুত জমি ক্ষতিপূরণ দেওয়া হবে জমিদাতাদের। সেই কথার সম্মতি দেন জমিদাতারা, কিন্তু তারপরও সোমবার বিক্ষোভে সামিল হন জমিদাতারা। তাদের অভিযোগ, তাদের জমি নেওয়া হবে, অথচ প্রশাসনিক বৈঠকে তাদেরকে ডাকা হয়নি, জানানো হয়নি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করছেন তারা। অন্যদিকে জমিদাতা তেত্রু মণ্ডল রায়তি জমিতে জোরপূর্বকভাবে কাজ করার অভিযোগ তুলেছেন তিনি। ক্ষতিপূরণ দিবে বলছিল, এটা কি দিবে ক্ষতিপূরণ? কি মনে হচ্ছে? না, ক্ষতিপূরণ কোনো কথাই নাই। ব্লকে তো একটা মিটিং হয়েছিল। না, সেটা মিটিং কারা করলো তাহলে মিটিং, যখন আপনারা জাননি? আমরা জানি না, মিটিং সম্পর্কে জানেন না। কারা করেছে এই ধরনের মিটিং? যারা বলছে মিটিং করেছে তারা যারা মানে এখানে মানে ফরম্যান গুলো আছে, কয়েকটা মেম্বার গুলো। আচ্ছা, মেম্বার, প্রধান, জেলার প্রধান, মেম্বার, গ্রামের মেম্বার, এগুলো মিলে সব এরা মিটিং করেছে। আচ্ছা, অবশ্যই মিটিং করেছে, আমরা জানি না। তেত্রু মণ্ডলের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বীরবল মাহাতোসকে বেশ কিছু ঠিকাদারের দুষ্কৃতী তাকে ঘিরে জমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণের কাজ শুরু করে প্রাণের ভয়ে তিনি আর কোনো প্রতিবাদ করতে পারেননি বলে জানান। এই ঘটনার সামনে আসতেই জমি পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনকে ইমেল মারফত অভিযোগও জানিয়েছেন তারা। তারপরেও ভয়ের মধ্যে জমি আঁকড়ে ক্ষতিপূরণের দাবিতে অনড় এলাকার সকল গ্রামবাসী। জমিদাতা বা বাড়ি যাদের আছে তাদেরকে ডাকা হয় না, কিছু দালাল চক্র, তৃণমূলের নেতারা জড়িয়ে আছে, তারা জমির মালিক, বাড়ির মালিক সেজে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে, এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ হয়নি বা এখনো মিটিং এ বসা হয়নি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।
ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করলো দুষ্কৃতীরা। বালুরঘাট শহর লাগোয়া রঘুনাথপুর এলাকায় রাতভর ফাঁকা বাড়িতে বাড়ির গ্রিলের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। ঘরের ভেতরে থাকা 8 থেকে 9 ভরি সোনার গয়না ও প্রায় 50,000 টাকা নগদ সহ বাড়িতে মজুদ চালের বস্তা, মিক্সচার মেশিন, মুদিখানার সরঞ্জাম সহ নানা কিছু নিয়ে পালায় দুষ্কৃতীরা। চুরি হয়েছে ওই আলমারিতে সোনা ছিল, সোনা, তারপরে 50,000 মতো টাকা ক্যাশ টাকা ছিল, আর ঠাকুরের বাসনপত্র, কাঁসার বাসনপত্র, ওগুলো চুরি হয়ে গেছে। চাল সম্পূর্ণ। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। খবর ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই গত 3 মাসে শহর জুড়ে একাধিক জায়গায় চুরির ঘটনা সামনে এসেছে। অন্যদিকে শহরে ক্রমশই চুরির ঘটনা বেড়ে চলায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বালুরঘাটের শহরবাসী। আর এটা তোমার আলমারির চাবি ভিতরে ছিল, আবার খাটের ভিতরে আলমারির চাবি, 50,000 টাকার মতো আমার আলমারিতে ছিল, আর 9 ভরি মতো সোনা ছিল আলমারিতে, আর কাঁসার বাসনপত্র সম্পূর্ণ যা থাকে মানুষের ঘরে, সম্পূর্ণ মেশিন, মিক্সচার মেশিন থেকে শুরু হয়েছে, যে সম্পূর্ণ জিনিস যা যা ছিল আমার সম্পূর্ণ চুরি। কিছু নাই, মিক্সচার মেশিনে চুরি হয়ে গেছে সম্পূর্ণ। চালও কি চুরি হয়েছে বাড়িতে? হ্যাঁ, ঘরে চাল ছিল, চাল চুরি হয়ে গেছে, আর একটু যেগুলো মুদিখানা খাবার থাকে সেগুলোও চুরি করছে। শুধু কাপড় চোপড়টা নেয়নি, আর এখনো খোঁজা হয়নি, এখন কি নিচে না নিচে ভালো কাপড় চোপড় এখনো ওগুলা দেখা হয়নি। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব নিউজ। একসাথে 3 জনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সকালে বাগনান থালা থেকে এলাকার বাগনান খালনা রোডের ধারে 3 জনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। 30 বছরের বিকাশ ঘোষ, 16 বছরের রাকেশ মণ্ডল এবং 16 বছরের রিতেশ ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক 3 জন সোমবার সকালবেলা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় লোকজন রাস্তার ধারে 3টি মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং পাশে একটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলও পড়ে থাকতে দেখে সকলে। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ গিয়ে মৃতদেহ 3টি উদ্ধার করে। ওরা গিয়েছিল তোমার খাল্লা সাবগাছতলা তেলিবেরিয়া, ওখানে ঠাকুর দেখতে গিয়েছিল, কালী পুজো ছিল, পুজো দেখে ফিরছিল আর কি। ফেরার পথে দুর্ঘটনাটা হয়েছে। হ্যাঁ, ওই 12টা নাগাদ ঘটনাটা জানতে পারলে কখন? আমরা জানতে পেরেছি ওই সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ, 7টা নাগাদ জানতে পেরেছি। হ্যাঁ, ছেলেটি এইবারে মাধ্যমিক দিয়েছে, পাস করেছে। এবং আরেকজন যে ছিল রাকেশ, ও একদম ছোট 9-এ পড়ে। আর আরেকজন ছিল বিকাশ ঘোষ, এই আনুমানিক 33-34 বছর বয়স হবে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার আগেই নানা পদক্ষেপ করেছে। পোর্টালে নাম নথিভুক্ত করা থেকে শুরু করে উদ্ধার কার্যে সাহায্য করা এবং অঘটন ঘটলে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে এককালীন টাকা দিয়ে সাহায্য করা। কিন্তু এখনও অভিযোগ করছে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে, আর সেই সময় বিভিন্ন স্থানে বাঙালি শ্রমিকদের ওপর নিপীড়ন এবং অধিকার খর্ব হওয়ার দাবিতে এপিজিআর বিভিন্ন স্থানের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরের মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ডায়মন্ড হারবার নতুন পোল থেকে এসডিও পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল ভুলে অন্যান্য সাধারণ মানুষও অংশ নেয়। ডায়মন্ড হারবার শাখা এপিজিআর এর সদস্য শাহিদুল্লাহ গায়েন জানান, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে, আর এগুলি খবর রাখা হচ্ছে না। বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য, আর এই সব যারা করছে সেই সব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এপিজেপিআর এর এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি, চাকরি নিরাপত্তা এবং অন্যান্য দাবিগুলিও উত্থাপন করা হয়। শ্রমজীবীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি যে সমস্ত নাগরিক, আমাদের যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তার যে সম্প্রীতি ছিল সেটা থাকবে, এবং সাথে সাথে সেই জনগণের তাদের যে সামাজিক আর্থিক নিরাপত্তা, এইটা আমরা দাবি করছি।
ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবন থেকে ক্যারাটেতে রাজ্য চ্যাম্পিয়ন। ক্যারাটে পথ দেখাচ্ছি এবার সুন্দরবনকেও। গত মাসের শেষ সপ্তাহে কলকাতা স্পেস সার্কেল ক্লাবে অল বেঙ্গল ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনের প্রতিযোগিতায় ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 থেকে 15 ইভেন্টে রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ঈশান আহমেদ। ঈশান হিঙ্গলগঞ্জ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। ওর নাম ঈশান, ও আমার স্টুডেন্ট, আমার কাছে প্রায় 3-4 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করে। এই কয়েকদিন আগে আমাদের যে গেমটা হলো সেটা ও কুমিতেতে প্রথম স্থান অধিকার করেছে। এবার ও এখান থেকে ন্যাশনাল খেলতে যাবে, জাতীয় স্তরে। সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ঈশান আহমেদ রাজ্য জয়ের পর এবার দেশ জয়ের স্বপ্ন দেখছে। তার প্রস্তুতি শুরু হয়েছে চলতি বছরের আগস্ট মাসে আয়োজিত হওয়া দিল্লি কিংবা হরিয়ানার জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকার নাম দেশে তুলে ধরা। পড়াশোনাটা সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়, কারণ ওর যে সেন্সি আছে, যে কোচ আছে, তিনি বিকেলবেলার দিকে প্র্যাকটিসটা রাখেন। তো এখন বাচ্চাদের যে মোবাইল আসক্তি, সেটা বাদ দিয়ে পড়াশোনার পরে যদি পরিচর্যা হয় ক্যারাটে হিসেবে, তাহলে সেটা খুব ভালোই হয়। সেটা আরো শরীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে, পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে হয়ে যাচ্ছে। ঈশানকে সাফল্যের বীজ বুনতে সাহায্য করেছেন তার মা সাফিনা পারভিন। তিনি পেশায় অঙ্গনওয়াড়ির কর্মী। আগামী দিনে আমাদের ন্যাশনালে আমার গোল্ড মেডেল পাওয়ার ইচ্ছা আছে, বা ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে, বা অলিম্পিকে সুযোগ পাওয়ার। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে কর্মসূচি গ্রহণ করা হলো। পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সোমবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে ধর্ণা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। মেদিনীপুরের সাংগঠনিক জেলা পাকিস্তান নাগরিকদের খুঁজে বের করে ফেরত পাঠাও, এই স্লোগানকে সামনে রেখেই এদিনের এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, জেলা সভাপতি সুমিত মণ্ডল, জেলা যুব মোর্চা সভাপতি আশীর্বাদ ভৌমিক, অরূপ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তর দেন রাহুল সিনহা। হরগোবিন্দ দাসের পরিবারকে হেনস্থা ও বাড়িতে নতুন দরজা লাগানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বহরমপুরে গুলি, ঝাড়গ্রামের নয়াগ্রাম এলাকায় রেশন সামগ্রী পাচার, মেদিনীপুর বিজেপি জেলা সভাপতির ওপর বিজেপি কর্মীদের আক্রমণ ইস্যুতেও মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। সেই হিন্দু নিধনের পর সারা দেশ জুড়ে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এবং প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন যেই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া হবে বা সন্ত্রাসবাদীদের দেওয়া হবে যে তারা আর জীবনে এই জিনিস করার সাহস পাবে। অতীতে আমরা দেখেছি যে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তার যে যুদ্ধ সেটা করেছেন এবং সারা বিশ্ব তাকে সমর্থন করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।